মাধ্যমে আমরা এখানে এই তাহেরি সাহেবের কাছে মাফসারাম, দেশবাসীর কাছে মাফসারাম। এটা একমাত্র আমরা স্ব ইচ্ছায় আমরা তাইনের কাছে আইছি, কারণ দেখছি আমরা এটা ভুল করছি, কারণ ভুলের মাসুল এটা একমাত্র আল্লাহও দিতা, তাহেরি হুজুরেও দিতা। আসসালামু আলাইকুম। ফইলনপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, ফইলনপুর ইউনিয়নের সংলগ্ন মাঠে আজকে 22 মার্চ তাহের হিসাবে ডেট আমরা পাইছি। তাই প্রধান অতিথি হিসাবে সদরে তাই দাওয়াত গ্রহণ করছেন। 30,000 টাকা বড় জিনিস নাই। আমরা মনে করতাম তাহেরি টেকার লুবি, তাহেরি বেঈমান, তাহেরি প্রতারক, তাহেরি মৃত্যু। আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ মুজিবুর রহমান, আমার বাড়ি বালাগঞ্জ থানা ফইলনপুর। তো ওই গত 22 মার্চ ফইলনপুরের যে মাহফিল ছিল, ওখানে প্রধান অতিথি পীর মুফতি তাহেরি সাহেব উনি আসলা প্রধান অতিথি হিসাবে। আমিও একজন বক্তা, আমিও বিভিন্ন জায়গাত মাহফিল করি। এই হিসাবে বক্তা হিসাবে আমার গ্রামবাসী আমার দাওয়াত দিয়েছেন। আমি এখানে গিয়া আলোচনা করছি। আলোচনার পূর্বে আমি এখানে পরিচালনাও করছি। যাই হোক, যে পরিচালনা যাওয়ার পরে আমি দেখলাম যে মানুষের সমাগম শুধু একটাই মানুষের মুখে বাক্য, তাহেরি সাহেব আসবেননি, তাহেরি সাহেব আসবেননি। যাই হোক, জোহরের নামাজের পর আমার মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে বলেছেন আপনি তাড়াতাড়ি হুজরায় আসেন। আমি ওনার হুজরায় গেলাম। হুজরায় যাওয়ার পর উনি বলছেন যে ভাই পিয়াস তো ফোন ধরছে না। বলে পিয়াসকে? বলে পিয়াস হলো আব্দুল কুদ্দুস নুরি, লাখাই উপজেলার। ওই আব্দুল কুদ্দুস নুরি কাছে তখন আমি ইমাম সাহেবের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে তাহেরি সাহেব ফোন বন্ধ করে চট্টগ্রাম মাহফিলে গেছেন। উনি যখন ওই কথা বলছে তখন আমার আরও শরীরের মধ্যে খুব রাগ আসলো যে উনি টাকা নিল, তারপর উনি এখন ফোন ধরে বলছে যে তাহেরি সাহেব ফোন ধরে নাই, ফোন বন্ধ করে চট্টগ্রাম মাহফিলে গেছে। ওই কথার পরিপ্রেক্ষিতে পরে আমি যখন মাহফিলে আসলাম, প্যান্ডেলে যখন আসলাম, এসে দেখি জনতার উল্লাস, এখানে হাজার হাজার মানুষ ছিল। আমি অনুভব করছি অন্ততপক্ষে 8 থেকে 10,000 লোক হবে। কিছু লোক আবার রৌদ্রের কারণে সেবায় ছিল, গাছের তলায় ছিল, রাস্তার নিকটে ছিল, প্যান্ডেল খানায় খানায় মানুষ। একটাই উল্লাস, তাহেরি সাহেব আসবেননি। তখন এই মানুষ সামাল দিতে আমি যখন দেখি আমার প্যান্ডেলের যে অবস্থান, চতুর্দিকে মানুষ, একদিকে প্যান্ডেলের ডান পাশে অবশিষ্ট কিছু বাঁশ রয়েছে, ওই বাঁশের সাইডে গিয়ে কিছু মানুষ ঝগড়াঝাটি করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি এগুলা উল্লাসিত দেখে তারপর আমি নিজে মানুষকে কন্ট্রোল করার জন্য আমি একটা বক্তৃতা দিয়েছি তাহেরি সাহেবের বিরুদ্ধে। এটা আমি দেশবাসীর কাছেও ক্ষমা প্রার্থী, তাহেরি সাহেবের কাছেও ক্ষমা প্রার্থী। কারণ ওই প্রতারণা আমাদের সাথে, ফইলনপুর গ্রামবাসীর সাথে প্রতারণা করেছে আব্দুল কুদ্দুস নুরি। আমি জানতে পেরেছি উনি টাকা নিয়ে উনি তাহেরি সাহেবের সাথে কোনো যোগাযোগও করেন নাই। আগের দিন যখন মাঠ জরিপে আসছেন, আসার পরও বলেন নাই আমাদের কমিটিকে যে আমি তো তাহেরি সাহেবের সাথে কোনো যোগাযোগ করি নাই। ওই দিনও আবার আরও ওরা মেহমানদারি করে আব্দুল কুদ্দুস নুরিকে দিয়েছে। আরও এরপর থেকে আমি যখন মানুষের সমাগম দেখলাম, এই মানুষের সমাগম দেখে অনেক মানুষ সিলেট থেকে, গোয়ালাবাজার, শেরপুর, বালাগঞ্জ, ওইখান থেকে মানুষ এসেছে। ওই মানুষগুলার সামাল দিতে গিয়ে এখানে দেখলাম যদি মানুষ সামাল না দেয় তাহলে এখানে মার্টার হবে। এরপরে প্যান্ডেলের অবস্থা কোনো মন্ত্রী থাকবে না। তারপর আমি এগুলা দেখে পরিস্থিতি শিকার উপস্থিত হয়ে আমি একজন আলিম, আরেকজন আলিমকে গালি দেওয়া, এটা আলিমের শান না, এটা মুমিনের শান না, এটা মুসলমানের শান না। আমি তাহেরি সাহেবকে গালি দিয়েছি, এটা সম্পূর্ণ একমাত্র চক্রান্তের পরে যিনি আমাদের সাথে প্রতারণা করেছে, ওই প্রতারণার ফান্দে পরে আমি গালি দিয়েছি। উনি যে কথা বলেছে ও কথার পরিপ্রেক্ষিতে, এতে আমি দেশবাসীর কাছেও ক্ষমা প্রার্থী, আমি তাহেরি হুজুরের কাছেও ক্ষমা প্রার্থী। কারণ মানুষ তো আল্লাহই মানুষকে ক্ষমা করে। আর তাহেরি সাহেব উনি, আমি জানি উনি খুব ভালো একজন মানুষ, শালীনতার মানুষ, উনি হাজার হাজার লোকদেরকে বোঝান। এ ব্যাপারে আমার এতটুকুই বক্তব্য। আমি আবারও বলছি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, তাহেরি হুজুরের কাছেও ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। জি, আমি যখন পরবর্তীতে আজ 3-4 দিন যাবত আমি দেখতে পাচ্ছি, যখন ওই চট্টগ্রামে মাহফিলে তাহেরি সাহেব বলেছেন যে আমার সাথে কনফারেন্সে কথা বলার পরেও উনি আমাকে বক্তব্য দিয়ে গালি দিয়েছে। কিন্তু আমাদের মাহফিল ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যখন ওই সংবাদটা তাহেরি হুজুরের কাছে দিয়েছে, ওই মাহফিল শেষে সংবাদটা দিয়েছে, মাহফিলের আগে কোনো তাহেরি হুজুরের সাথে কোনো যোগাযোগ হয় নাই।
কিন্তু আমি যে গালি দিয়েছি তাহিরি হুজুরকে, এটা আমি সম্পূর্ণ ওই প্রতারকের মুখ থেকে শুনে আমি তাহিরি হুজুরকে গালি দিয়েছি। এতে আমি মনে করি, আমার মন থেকে আমি বলছি যে আমি আসলেই কিন্তু মনে করেছি যে এই সেক্রেটারি যিনি, পিএস যিনি, উনাকে আমি গালি দিয়েছি, আমি তাহিরি হুজুরকে কোনো গালি দেই নাই। তারপরেও তাহিরি হুজুর মনে কষ্ট পেয়েছেন। জি, উনি খুব কষ্ট পেয়েছেন এই গালির কারণে। আব্দুল কুদ্দুস নুরি কি তাহিরি হুজুরের পিএস, এই বিষয়ে খবর নিছেন কিনা? জি, আমি ওই দিন মাহফিলে যারা তারিখ নিয়েছেন ওদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি উনি তাহিরি হুজুরের পিএস, এবং কি আগের দিন মার্চ শরীফ করে গেছে। এখন তথ্য পেয়েছি উনি মাহফিল তাহিরি হুজুরের কোনো পিএস না। তাহিরি হুজুর নিজে বলেছেন চট্টগ্রাম মাহফিলে, আমি নিজেই পিএস, আমি নিজেই সেক্রেটারি, আমি নিজেই সব কিছু, আমার কোনো পিএস নাই, আমার কোনো সেক্রেটারি নাই। এই হিসাবে আমরা জানতে পেরেছি। জানাই গিয়ে আজকে আমরা সাংবাদিক আজাদ ভাইয়ের বাড়িতে আমরা এসেছি। অনেক কষ্ট করে যোগাযোগের মাধ্যমে আমাদের বড় ভাইয়েরাও ফোন করেছে, এর মাধ্যমে আমরা সাংবাদিক আজাদ ভাইকে পাইছি। আজাদ ভাইয়ের মাধ্যমে আজকে আমরা ওনার মিডিয়ার মাধ্যমে আমরা এই স্বীকারোক্তি দিচ্ছি তাহিরি হুজুরের কোনো দোষ নাই, ওই প্রতারক আমাদেরকে এতটুকু বিভ্রান্তি করেছে। সালাম। আর আরেকটা বিষয় হলো, আমি এটা আসলে আরও আগে বলা দরকার ছিল। তাহিরি হুজুরকে যারা জুতা মিছিল দিয়েছে, এটা আসলে ঠিক না। এটা তো এই খবর বার্তা উপস্থিত যেটা পেয়েছে ওই বার্তার উপরে, কারণ জনগণ তো আর এটা বুঝে নাই। এই সময়ে জনগণকে বোঝানোর ক্ষমতাও আমাদের মাইন্ডে ছিল না। আর এখন মিডিয়ার যুগ বর্তমান, আমরাও কোনো সময় ভাবি নাই যে মিডিয়া এরকম এই প্রচার করে দিবে বা মিডিয়া এরকম যাবে। আমরা কোনো মিডিয়াকে বলি নাই যে আমাদের মাহফিলে আপনারা আসবেন, আপনারা এখানে ক্যামেরা করবেন, এটা ছড়াইয়া দিবেন, এটা আমরা বলি নাই। কারণ এটা যেহেতু এখন ডিজিটাল যুগের মাধ্যমে সেকেন্ডের ভিতরে অনেক কিছু হতে পারে। এতে আমি এই ফয়লুনপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাহিরি সাহেবের কাছে মাপ চাচ্ছি। সালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। 22 তারিখ আমি মুজিবুর রহমানের যে বক্তব্য দিছি, এটা আমাদের সামাল দেওয়া সম্ভব নয়। এই আমরা প্রতারকর মাধ্যমে যা কিছু পাইছি ফাইয়ারি আমরা বক্তব্য দিছি। এতে আসলে যা করছে প্রতারকে করছে। আর বিশেষ করে আজকে যে আমরা সাংবাদিক আজাদ ভাই এখানে আইসি, তাইনোর মিডিয়ার মাধ্যমে আমরা এখানেও এই তাহিরি সাহেবের কাছে মাফসারাম, দেশবাসীর কাছে মাফসারাম। এটা একমাত্র আমরা ইচ্ছায় আমরা তাইনোর কাছে আইসি, কারণ দেখছি আমরা এটা ভুল করছি। কারণ ভুলের মাসুল এটা একমাত্র আল্লাহও দিতা, তাহিরি হুজুরেও দিতা। সালামু আলাইকুম। মাল দেওয়া সম্ভব নয়। এই আমরা প্রতারকর মাধ্যমে যা কিছু পাইছি ফাইয়ারি আমরা বক্তব্য দিছি। এতে আসলে যা করছে প্রতারকে করছে। আর বিশেষ করে আজকে যে আমরা সাংবাদিক আজাদ ভাই এখানেও আইসি, তাইনোর মিডিয়ার মাধ্যমে আমরা এখানেও এই তাহিরি সাহেবের কাছে মাফসারাম, দেশবাসীর কাছে মাফসারাম। এটা একমাত্র আমরা ইচ্ছায় আমরা তাইনোর কাছে আইসি, কারণ দেখছি আমরা এটা ভুল করছি। কারণ ভুলের মাসুল এটা একমাত্র আল্লাহও দিতা, তাহিরি হুজুরেও দিতা। সালামু আলাইকুম। ইচ্ছায় আমরা তাইনোর কাছে আইসি, কারণ দেখছি আমরা এটা ভুল করছি। কারণ ভুলের মাসুল এটা একমাত্র আল্লাহও দিতা, তাহিরি হুজুরেও দিতা। সালামু আলাইকুম।